মর্নিং ফ্রম চাকলা। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমাদের সবাইকে। আশা করি তোমরা খুব ভালো আছো, খুব এনজয় করেছো 31st নাইটে। আমিও এনজয় করেছি এবং সকাল সকাল চলে এসেছি আবার উঠে। কোথায় এসেছি আজকে? চাকলা। আমি ডিটেলসে বলবো, বাট পুজো স্টার্ট হয়ে যাবে। আসার জার্নিটা অসাধারণ ছিল। আসার জার্নিটা তোমরা রাইডার ফুটস্টেপে পেয়ে যাবে, কারণ ওই আমার সারথি, যে নিজের বাহন নিয়ে চলে এসছে। এই যে বাহন দাঁড়িয়ে আছে, তো গেছে এখন ডালা কিনতে, আমিও ডালা কিনতে যাব। সমস্ত ডিটেলস বলবো। চাকলা কচুয়ার আজকে 1 জানুয়ারি মর্নিংটা আমার খুব ভালোভাবে স্টার্ট হয়েছে এবং আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি একদম জমে গেছি সারা রাস্তায়। কি কুয়াশা, কি ভালো, বহু বছর বাদে এত সুন্দর ঠান্ডা উপভোগ করতে পারছি। আগে প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে আমরা নর্থে ঘুরতে যেতাম, লাস্ট 3 বছর ধরে যাওয়া হচ্ছে না, তাই ঠান্ডা উপভোগ করা হচ্ছে না। হ্যাঁ নিশ্চয়, এই যে আমাকে তাড়ার ইচ্ছে। ডালা নিয়ে নিচ্ছি, মন্দিরের পথে যাচ্ছি। এটা হচ্ছে 150 টাকা করে, মানে 151 টাকার ডালা। আগে পুজো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জেনারেলি সব মন্দিরে অত বেশি ভিড় থাকে না, কিছু কিছু স্পেসিফিক দিনে ভিড় থাকে, যেমন 19শে জ্যৈষ্ঠতে খুব ভিড় থাকবে। তোমরা চলে আসো, তখন মেলাও বসে। এমনি টাইমেও দোকানপত্র অনেক বেশি থাকে। সকাল সকাল এসেছি বলে ফাঁকা। কিছু শুভ দিয়ে আমরা এই নতুন বছরটা স্টার্ট করছি। আমার জন্য সেই শুভটা হলো এত সুন্দর একটা মন্দিরে ভিজিট করতে আসা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আগে আমি বলে দিয়েছি। এবং তারপরে আমরা খানিকক্ষণ এখানে সময় কাটাবো, তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটা। যারা যারা দেখোনি তাদের জন্য, যারা জানো না কিভাবে আসবে কিভাবে না, তাদেরকে সবাইকে জানাবো। আর যারা জানো তারা চলে এসো। সবাই আই থিঙ্ক পার্টি করে এখন সবাই ঘুমাচ্ছে, আমি পার্টি করে সকাল সকাল চলে এসেছি। পিছনে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। আমরা চলে এসেছি চাকলা ধাম। চাকলা ধাম হচ্ছে আমাদের লোকনাথ বাবার খুব বড় মন্দির, দর্শনীয় স্থান। চাকলা কচুয়ার তো তোমরা নাম শুনেছো, যারা শোনোনি তাদের জন্য বললাম। এবং মন্দিরটা খুব সুন্দর, পবিত্র একটা স্থান বলতে পারো। পুরো তো বাবা লোকনাথের মন্দির মানেই সাদা হয়, আমি যত মন্দির দেখেছি সব। এটাও এত সুন্দর। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে, আদারওয়াইজ এখানে এসে তোমরা ঘন্টার পর ঘন্টা টাইম কাটাতে পারবে। এত মানে সুন্দর, শান্ত পরিবেশ, শান্ত জায়গা। এখানকার ইনফরমেশন আমি তোমাদেরকে কিছু দিয়ে দিতে চাইবো। ওপেনিং টাইম যেটা আছে সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বাট 8টা থেকে 12টা পর্যন্ত পুজো হয়, আর 3টে থেকে 8টা পর্যন্ত পুজো হয়। সন্ধ্যা আরতির টাইম হচ্ছে 6টার সময়। এখানে ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে। ভোগ গ্রহণের জন্য আগে থেকে যেরকম মায়াপুর বা সব জায়গাতে প্রথম থেকে কুপন অ্যারেঞ্জ করতে হয়, সেইভাবে কুপন অ্যারেঞ্জ করে ভোগ গ্রহণ করতে পারে। আগে যেরকম, আগে একবার আমি এসেছিলাম তখন নর্মালি আমি ট্রেন বাস ধরে এসেছিলাম। ট্রেনের রোডটাও তোমাদেরকে বলে দেবো। ট্রেনের রোডটা হচ্ছে তোমরা বিরাতে নামবে, বিরাতে নেবে, স্টেশন থেকে খানিকটা নেমে এসে চাকলা কচুয়া যাওয়ার জন্য অটো, টোটো নয়, মেনলি অটোই পাওয়া যায়। ওখান থেকে ওরা সমস্ত কিছু গাইড করে দেবে, অনেকখানি অ্যাকচুয়ালি, বাট কোনো অসুবিধা হবে না। একদিনের জন্য ঘুরতে আসাই যায়। এবং আমার বছরের দিন, প্রথম দিনটা এত সুন্দর জায়গা থেকে স্টার্ট করছি, খুবই ভালো লাগছে।
চাকলা ধামের ওপেনিং টাইম কিন্তু তোমরা 6টায় পেয়ে যাবে, আমরা 8টায় জানি, তো 8টাতেই এসেছি এবং মন্দির খোলাও পেয়েছি, পুজো স্টার্ট হয়ে গেছে। মাইট বি সকাল 6টায় মন্দির খুলে যায়, তারপরে মন্দির পুরো ধোয়া হয়, কারণ আমরা যখন এসেছিলাম তখন ভিজে ছিল, এবং তারপর থেকেই পুজো স্টার্ট হয়ে যায়। মন্দিরের একমাত্র যেখানে আমাদের প্রতিমা আছে, মানে আইডলটা আছে, বিগ্রহটা আছে, বাবা লোকনাথের বিগ্রহ যেখানে আছে, ওই জায়গাটা ছাড়া যে কোনো জায়গায় ভিডিও ফটোগ্রাফি যা খুশি ইচ্ছা অ্যালাউ আছে। কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, এত ঠান্ডা লাগছিল, এত কুয়াশা ছিল সারা রাস্তা, মানে ঠান্ডাটা খুব ভালো করে উপভোগ করছি, এখনো ঠান্ডা লাগছে। অঞ্জলি হচ্ছে, মন্ত্র পড়ছে, পুজো হচ্ছে। অলরেডি তোমরা আগের ক্লিপে দেখে নিয়েছো যে এখানে সকাল মানে যে ভোগ দেওয়া হয় তার প্রাইস গুলো সকাল 8টা থেকে কুপন দেওয়া স্টার্ট হয়। খিচুড়ি ভোগ 35 আর রাজভোগ 75। 1:30 নাগাদ মানে 1:30 নাগাদ এই ভোগ বিতরণের টাইম আছে। তোমরা যদি চলে আসো সকাল সকাল নিয়ে নেবে। মন্দিরটা দেখেছো কত সুন্দর। সৌরজিৎ তো আমাকে তাড়া দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য, বাট আমার একদম ভাল লাগছে না, রোদ উঠলে আরো সুন্দর লাগবে। এই যে পুরো মন্দিরটা, ঠিক আছে, আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। সূর্যি মামা উঠে পড়েছে, অনেক লেট করে উঠেছে। এখানে আমাদের কলকাতার দিকে সূর্যি মামা তাড়াতাড়ি উঠে পড়ে। প্রচুর কুয়াশা ছিল, প্রচুর কিছু ছিল। সকাল সকাল রাইডটা খুব ভালো ছিল। রাইডটা কেমন ছিল সেটা দেখার জন্য সৌরজিতের চ্যানেলে ঘুরে আসো, আমার আগে ভিডিওটা আসবে, এটা তো কনফার্ম। সমস্ত কিছু আশা করি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি তোমরা কিভাবে আসবে। যারা জানো না স্পেশালি তাদের জন্য, যারা জানো তারা ঘুরতে চলে আসো আমাকে দেখে। আজকের যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। এছাড়া কমেন্ট করে জানাবে যে কে কে চাকলার বিষয়ে জানতে আগে থেকে, আর কে কে আমার ভিডিও দেখার পরে জেনেছো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। ইয়েস, তোমাদের জন্য গুড নাইট হবে। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। নতুন বছরের রেজুলেশন গুলো আবার ফলো করার চেষ্টা করো। সবাইকারই কারোর কমপ্লিট থাকে না, মানে হয় না, স্টিল আবার ট্রাই করো, একদিন না একদিন তো কমপ্লিট হবেই। তো চলো, বাই বাই।